বিশ্বাস করেন। তার মানে যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনি একদিন কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবেন। যদি বিশ্বাস না করেন আপনার দ্বারা কিচ্ছু হবে না। একেবারে একেবারে ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, ডিরেক্ট কথা। যদি আপনি বিশ্বাস করতে না পারেন যে আমি ডিএক্সএন থেকে ইনকাম করতে পারবো, আর্ন করতে পারবো, আপনার দ্বারা কিছু হবে না। নাথিং উইল হ্যাপেন, আই এম সরি টু সে। বাট আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একদিন ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আসবেন, টুডে অর টুমরো। ওই দিনটার জন্য আপনি অপেক্ষা করতে হবে, কাজ করতে হবে। ক্লিয়ার? ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এবার আসেন টাইম ফ্রিডম। কি? মানি ফ্রিডম। আপনি ডিএক্সএন কেন করবেন? সময় স্বাধীনতার জন্য। কারণ ডিরেকশন আপনার বিজনেস। এখানে আপনার কোনো বস নাই, আপনার ম্যানেজার নাই, আপনার কোনো সান নাই, আপনার কোনো গার্ডিয়ান নাই। ডিরেকশন আপনার ব্যবসা। আপনি আপনার মতো করে সময় ইনভেস্ট করবেন। আপনি যত এই বিজনেসে সময় ইনভেস্ট করবেন, এই বিজনেসে সময় ইনভেস্ট আজকে করার কারণে আজকের দিন, আজকের মিনিট, আজকের ঘন্টাটাকে আপনি প্রপারলি ডিএক্সএন ইনভেস্ট করার কারণে আগামী দিন আপনাকে ডিএক্সএন ফ্রিডম করে দেবে। কি ফ্রিডম? টাইম ফ্রিডম। মানে আপনার অন্যের গোলামি করা লাগবে না, আপনার সময়টাকে অন্যের কাছে সেল করা লাগবে না। আজকে পর্যন্ত টিল টুডে, আজকে পর্যন্ত আপনি কি করছেন? আপনার সময়টাকে সেল করছেন। বুঝছেন নাই মনে কথা দাঁড়াই। আবার হয়তো ভাবতেছেন যে ভাই সময় কিভাবে সেল করে মানুষ। ইয়েস, অফকোর্স, উই এভরিবডি ইন দিস ওয়ার্ল্ড উই আর সেলিং আওয়ার টাইম। আপনি যখন একজন রিক্সায় ওঠেন, একজন রিক্সা ড্রাইভারের রিক্সা ওঠেন, ধরুন 20 টাকা রিক্সা ভাড়া, আপনি কিন্তু 20 টাকায় দিয়ে ওই রিক্সা ড্রাইভারের সময়টা কিনে নিয়েছেন। জানেন আপনি? আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে প্লেনে যান, আপনি কিন্তু আপনার টাকা দিয়ে 4 ঘন্টা প্লেনের জার্নি ওই কিনে নিয়েছেন। কার কাছ থেকে? ওই যে প্লেনের পাইলটের কাছ থেকে। তার মানে টাকার বিনিময়ে আপনাকে তারা সার্ভ করছে, সেবা দিচ্ছে। এবং এবার আপনি আসেন, আপনি কি করছেন? আপনি একটা কোম্পানির জেনারেল ম্যানেজার, আপনি কোম্পানির দায়িত্বে আছেন, ওভারঅল কোম্পানির বিষয়টা দেখেন। তার মানে কোম্পানি আপনার সময়ে 12 ঘন্টা, সকাল থেকে বিকেল পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা ডিউটি করছেন। এই 12 ঘন্টার সময় কোম্পানি আপনার কাছ থেকে কিনে নিচ্ছে। এই 12 ঘন্টার সময় আপনি ওই ওই কোম্পানিকে নিয়ে চিন্তা করা বাদে, ওই কোম্পানিকে নিয়ে পরিকল্পনা করা বাদে, ওই কোম্পানির ডেভেলপমেন্টের কাজ করার চিন্তা করা বাদে অন্য কিছু করার সুযোগ নেই আপনার। যদি আপনি হালাল ইনকাম নিতে চান, সঠিকভাবে ইনকাম নিতে চান, যে আমার তো এই 12 ঘন্টা সেলিং করো ওই জায়গায় ওই কোম্পানির কাছে, আপনি যদি এই ওই 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা মোবাইল টিপেন, মোবাইলে কথা বলেন, এটা কিন্তু আপনার, আই এম সরি টু সে, হালাল ইনকাম না। কারণ ওই কোম্পানির কাজটা আপনি প্রপারলি করছেন না। তো যা বলছিলাম, আপনি টাইম ফ্রিডমে আসার জন্য ডিরেকশন করবেন। ডিরেকশন কেন করবেন? সময়ের স্বাধীনতার জন্য। আজকে আমি থেকে শুরু করে যত লিডার আজকে সাকসেস ডিরেকশনের মাধ্যমে, আমি এখনো সাকসেস না, আমি আমি এটা বলি না আমি কখনো যে আমি সাকসেস হয়ে গেছি। আমি সবসময় এটা বলি যে আই এম অন দা ওয়ে টু সাকসেস। আমি সফলতার পথে, আমি সফলতার পথে আছি। আমি অলরেডি সফলতার রাস্তায় আছি, আমি একটা রাস্তায় আছি ইনশাল্লাহ। আমি যেদিন ক্রাউন অ্যাম্বাসেডর হবো, যেদিন আমি রিয়েকশন থেকে মাসে 1 কোটি টাকা ইনকাম করব, সেদিন আমি বলবো যে ইয়েস, আই এম সাকসেসফুল পার্সন ইন দিস ওয়ার্ল্ড। ওকে? তো যারা সফল, তারা দেখবেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সময়ের স্বাধীনতায় চলে আসছে। সে তার মতো করে সময়টাকে স্পেন্ড করছে। যেমন আমি 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 আমার মতো করে সময়টা স্পেন্ড করছি। আমার সময়ের মালিক আমি। আমি কিন্তু আমার এই সময়টা কারো কাছে সেল করছি না। আজকের এই জুম মিটিং 1 ঘন্টার সময় আপনি আপনাদেরকে দিচ্ছি, ভালোবেসে দিচ্ছি। এটা এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই। আমাকে নিজামুদ্দিন গতকাল রিকোয়েস্ট করেছে, লিডার আপনাকে নিয়ে একটা মিটিং পরিচালনা করতে যাচ্ছি, অনেকদিন যাবত আপনাকে নিয়ে মিটিং করা হয় না, আপনি কি আগামীকাল ফ্রি আছেন? তো আমি দেখলাম যে আমার শিডিউল, হ্যাঁ আমার বৃহস্পতিবারে ফ্রি আছি, হ্যাঁ সমস্যা নাই আমি করব। তো দ্যাটস ইট, ফাইনাল, এতটুকু হয়ে গেছে। এখন আর কোনো কিছু পেমেন্টও লাগে নাই, হ্যাঁ, বা কোনো কিছুই প্রয়োজন হয় নাই। ঠিক আছে? বাট আপনারা যারা সময় সেল করছেন অন্যের অধীনে, আর কতকাল করবেন? আর কতদিন নিজের সময়টাকে অন্যের কাছে সেল করবেন? আর কতদিন প্রবাসে থাকবেন স্ত্রী সন্তানকে দেশে রেখে? আর কতদিন? আপনি কি পারছেন আপনার স্ত্রীর হক আদায় করতে? বুকে হাত দিয়ে বলেন। আপনি কি পারছেন আপনার সন্তানের হক আদায় করতে? বুকে হাত দিয়ে বলেন। আপনি কি পারছেন আপনার বাবা মা, ভাই বোনের হক আদায় করতে, সমাজের হক আদায় করতে? না। আর কতদিন পরে থাকবেন? আর যারা দেশে আছেন, ভিটামিন এম এ ভুগছেন, সো ডিএক্সএন বিজনেস করেন, সময়ের স্বাধীনতাও চলে আসবে। সো ডিএক্সএন কেন করবেন? সুস্থ সুন্দর জীবনের জন্য, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য, তারপরে কি টাইম ফ্রিডমের জন্য, তারপরে কি ট্রাভেলিং এর জন্য। পৃথিবীতে ঘুরতে সবাই ভালোবাসে,
আমারও কিন্তু ছোটবেলা থেকে ঘোরার খুব অভ্যেস, বাট একটা সময় আমার জীবন এমন গিয়েছে, টাফ সময় গিয়েছে, আমি টাকার জন্য সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারি নাই। কোথায়? সেন্ট মার্টিন, বাংলাদেশের একটি দ্বীপ। আমি ক্লাস সম্ভবত নাইনে পড়ি। আমি ক্লাস নাইনে পড়ি। ওই সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ফি ছিল 11,000, সরি, 1100 টাকা। কত টাকা? অনলি 1100 টাকা। তখন আমি ক্লাস নাইনে পড়ি। আমার বাবা, আমি যখন ক্লাস সেভেনে পড়ি ওর সিক্সে পড়ি, আই থিঙ্ক, না আরো আগে, ফাইভে, ফাইভ অথবা ফোরে, তখনই কিন্তু রিটায়ার্ডে চলে আসছে আমার বাবা। হাই স্কুলের ইসলাম শিক্ষার টিচার ছিলেন, যেহেতু উনি ইসলামিক লেকচারার এবং আলেম ছিলেন। 45 বছর কিন্তু উনি মাস্টারি করেছেন। তো বাবা যখন চলে আসে রিটায়ার্ডে, তার মানে রিটায়ার্ডে চলে আসলে মানে ওনার মানে মাসিক ইনকাম নাই, রাইট? প্রতি মাসে যে স্যালারি পেতে এটা নাই। তার মানে হচ্ছে যে, এবং আমার ইমিডিয়েট যে বড় ভাইটা, উনি ততটুকু আর্নিং সোর্স ওনার ছিল না। উনিও জাস্ট পড়াশোনা করছে, করছে না, কিছু একটা করবে, ওই ওই অবস্থায় ছিল আমি যখন ক্লাস নাইনে পড়ি। এবং কিছু ব্যবসা করেছে উনি, ততটা সাইন সাইন করতে পারে নাই। হ্যাঁ, তো দেখা গেছে যে পরিবারটা একেবারে মানে নড়ে বড়ে। তারপর চলছি ভালো, বাবার যা ইনকাম বা ভাইয়ের চলছে ভালো। বাট আমি যে ওই 1100 টাকা আমার বাবার কাছে চাবো বা বলবো যে বাবা আমাকে 1100 টাকা দেন, আমি জানি আমি যদি বলতাম আমার বাবাকে, বাবা শত কষ্ট করে হলেও আমাকে ম্যানেজ করে দিত। কারণ পৃথিবীতে কোনো বাবাই চায় না তার সন্তান মানে আহ সুখী না হোক বা হ্যাপি না হোক, বা তার সন্তান কোথাও একটা জিনিস চাইলো ডিজায়ার মতো সে দিতে পারুক না, বা দিতে না পারাটা চায় না। প্রত্যেকটা বাবাই চায় তার কষ্ট হলো আহ, দেওয়ার জন্য, রাইট? আমি হয়তো চাইলে আমার বাবা আমাকে দিত, রাইট? বাট আমার এখনো মনে আছে, সে ক্লাস নাইনে যখন পড়ি, তখন 1100 টাকার জন্য আমার মাদ্রাসা থেকে প্রায় 2 বাস স্টুডেন্ট কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন গিয়েছিল। আমি যেতে পারিনি। আমি যেতে পারিনি। আমারও এখনো মনে আছে, 1100 টাকার জন্য কিন্তু আমার সেন্ট মার্টিন যাওয়া হয়নি। ক্লিয়ার? 1100 টাকার জন্য আমার সেন্ট মার্টিন যাওয়া হয়নি। পরক্ষণে আমার এক পাশের বাড়ির এক বড় ভাইয়ের কাছে 1100 টাকা ধার চাইলাম। উনি দেবে দেবে বলে রাতের 9টা পর্যন্ত আমাকে, উনি মানে আমাকে ঘুরাইলো, দেবে দেবে বলে। তারপরে বলতেছে আমার কাছে তো টাকা নাই। বলেন তো কেমনটা লাগে? রাতের 9টা পর্যন্ত, সন্ধ্যা থেকে আমাকে পাশে রাখলো, বললো যে আমাকে নিয়ে এই সেই করলো, ঘুরলো, দেবে। হ্যাঁ, পরে বলে যে খরচ হয়ে গেছে। যাই হোক, এটা তো আর আমি তো ওনার কাছে ধার চাইছি, আমি দাবি করতে পারি না। তার মানে হচ্ছে যে এই 1100 টাকার জন্য ধার না করতে মানে ধার না করতে পারা, ফ্যামিলিকে বলতে না পারা, ওই সেই এই ছেলেটাই কিন্তু আমি। এই আমি কিন্তু আজকে বিশ্ব ভ্রমণ করি প্রতি 2 মাস 3 মাস পরে পরে। এই এই সেই ছেলেটাই কিন্তু, যে ছেলেটা সেন্ট মার্টিন যাইতে পারে না 1100 টাকার জন্য, আজকে গত 9 বছরে 10টা কান্ট্রি ভ্রমণ করেছে। এমনও কান্ট্রি ভ্রমণ করেছে যেখানে 5 বার 4 বার 3 বার পর্যন্ত এক একটা দেশ ভ্রমণ করা হয়ে গেছে। এখন মানে প্লেনে উঠতে উঠতে আর ভালো লাগে না। ঠিক আছে? তার মানে ট্রেভেল ফ্রিডম কাকে বলে? আপনি কি বুঝতে পারছেন? ট্রেভেল ফ্রিডম মানে ভ্রমণের স্বাধীনতা কে দিবে? আপনাকে ডিএক্সএন দেবে। আপনি ডিএক্সএন কেন করবেন? ট্রেভেল ফ্রিডম পাওয়ার জন্য। আপনি কি বুঝতেছেন আমার কথা? আপনি দেশ বিদেশ ঘোরার জন্য একটা তো স্বাধীনতা লাগবে, রাইট? টাকা হলেই কিন্তু সবাই ঘুরতে পারে না। বি কেয়ারফুল, শুনেন, লিসেন টু মি। টাকা অনেকেরই আছে, বাট ঘোরার সুযোগ নাই। কেন নাই? কারণ তার কোম্পানি, তার ব্যবসা, তার প্রজেক্ট লসে চলে যাবে সে যদি সিঙ্গাপুরে 1 মাস থাকে। আমি গত মাসে 6 তারিখ মালয়েশিয়া থেকে আসছি। 28 দিন মালয়েশিয়া ছিলাম। আমার ভিসা ছিল 28 দিন, 30 দিন আমি ছিলাম 28 দিন মালয়েশিয়া। আমার কোনো সমস্যা হয়েছে? আমি যে মালয়েশিয়া ছিলাম, আমার আরো বিজনেস বাড়ছে। আমি এনজয় করেছি, আপনারা দেখেন নাই? লঙ্কা, ওই মালয়েশিয়ার ফ্যাক্টরি, ফার্ম, হেড অফিস, সব জায়গায় ঘুরেছি, এনজয় করেছি। বিভিন্ন বিজনেস পার্টনারদেরকে প্রোগ্রাম করেছি, সেমিনার করেছি, তাদেরকে ট্রেন আপ করেছি, বিভিন্ন প্রোগ্রাম করেছি, নতুন নতুন মানুষের সাথে ঘুরেছি, নতুন নতুন জায়গায় গিয়েছি। অথচ আমার ইনকাম হয়েছে। তার মানে অনেকের টাকা আছে বাট ঘোরার সুযোগ নাই। তার মানে ট্রাভেল ফ্রিডম নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন আপনাকে দিবে। আপনি ডিএকশন কেন করবেন? ট্রাভেল ফ্রিডমের জন্য। বোঝা যাচ্ছে কেন করবেন ডিএকশন? এবার আসেন, ডিএকশন কেন করবেন? ডিএকশন, হোয়াই ডিএকশন? এই জন্য ডিএকশন বলা হচ্ছে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আচ্ছা, আমরা কি এমন একটা জীবন গঠন করতে পেরেছি যে মারা যাওয়ার পরে আমাদের জন্য মানুষ কাঁদবে? আপনজন হয়তোবা 7 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস পরে আর আপনজন কবরের পাশেও যাবে না, মনেও রাখবে না।
টু বি অনেস্ট। দেখেন আপনি, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করলে, ডিএক্সএল বিজনেস করলে আপনাকে মানুষ কেন মনে রাখবে? ওয়াই? বিকজ আপনি তাদের লিডার হবেন, আপনি শত শত মানুষের আইডল হবেন, আপনি একজন ভালো স্পিকার হবেন, আপনি যখন ভালো একজন নেতা হবেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও ভালো একজন ডিএক্সএন এর লিডার হওয়ার কারণে মানুষ আপনাকে স্মরণ করবে, যুগের পর যুগ মনে রাখবে, আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে, মন ভরে স্মরণ করবে। আজকে কিছু লিডারদের কথা না বললেই নয়। কেন ডিএক্সএন করবেন একটু বোঝেন। আমাদের শাহাদুল হুসাইন ভাই চট্টগ্রাম লোহাগড়া আমিরাবাদের কৃতি সন্তান, দুবাইতে করোনা পজিটিভ হয়ে 2020 সালের মে মাসের 14 তারিখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। আমার বয়সে 1 বছরের বড় ছিল, আই থিংক সো। আমি যতটুকু জানি ওনার সাথে কথা বলে, বাট খুব আন্তরিকতা আমার সাথে ছিল। আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছে, নাফরা দেশে চলে গেছে। ওনার লাস্টটা পর্যন্ত দুবাইতে মাটি দেওয়া হয়েছে। বাট আজকে কিন্তু প্রতি মাসে ওনার পরিবার লক্ষ লক্ষ টাকা ইনকাম পাচ্ছে। তার মানে উনি বেঁচে আছেন না মরে গেছে? উনি আদতে মারা গেছে, বাট ওনার পরিবার প্রতি মাসে কিন্তু ওনার একটা ইনকাম পাচ্ছে। ওনার ওয়াইফ, ওনার সন্তান কিন্তু ইনকাম দিয়ে বাঁচতেছে। রাইট? ডিএকশন কেন করবেন? বুঝতে পারছেন কেন করবেন? উনি মারা গেছে 2020 সালের মে মাসের 14 তারিখ। আজকে পর্যন্ত প্রতি মাসে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা উনি ইনকাম পাচ্ছে। আমাদের নোয়াখালীর ইসমাইল হোসেন পিপাস ক্যান্সারে মারা গেছে। সে যখন মারা যায়, তার পরিবারের কাছে আমরা ডিএক্সএন ফ্যামিলি 4,52,000 টাকার চেক নিয়ে যাই। যেহেতু সে আমাদের বন্ধু ছিল, সে আমাদের বিজনেস পার্টনার ছিল, সে একজন ডিএক্সএন এর উদীয়মান লিডার ছিল, ইএসডি ছিল। সে মারা যাওয়ার পর আমরা তার পরিবারের পাশে গিয়ে দাঁড়াই, 4,52,000 টাকা আমরা তাকে ক্যাশ দিয়ে আসি তার ওয়াইফের কাছে, চেক। এবং ওই মাসে তার বোনাস ছিল 78,448 টাকা। সে মারা গেছে, তার বোনাসের চেক কিন্তু তার ওয়াইফ পেয়ে গেছে। আপনি ডিএকশন কেন করবেন বুঝছেন? সাতক্ষীরার জাহিদ মালয়েশিয়াতে 5 তারা থেকে পরে মারা গেছে। সেই জাহিদের ওয়াইফ প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম পাচ্ছে। আপনি রিয়েকশন কেন করবেন বুঝতে পারছেন? কেন করবেন? উত্তর কি পেয়েছেন আপনি? ইয়েস অর নো? উত্তর কি পাচ্ছেন? উত্তর কি পাচ্ছেন আপনি? কেন করবেন রিয়েকশন? আর দরকার আছে এখন? ওই যে বলেছি, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিব তুমি কাঁদিবে ভুবন। আজকে তারা মারা গেছে, তাদের টিম তাদের জন্য কান্না করে আধো, তাদের টিমের লিডাররা তাদের জন্য সবসময় দোয়া করে, প্রত্যেকটা জুম মিটিং এ প্রোগ্রামে তাদেরকে স্মরণ করে। ম্যানেজমেন্ট পর্যন্ত তাদের কবরের কাছে যায়, শাহাদুত ভাইয়ের কবরের কাছে প্রত্যেক বছর আমাদের দুবাই ম্যানেজমেন্ট গাড়ি নিয়ে, দুবাই ম্যানেজমেন্ট ওই তার কবরের পাশে গিয়ে তার জন্য হাত তুলে দোয়া করে প্রত্যেক বছর। আপনি চিন্তা করতে পারেন, আমাদের ম্যানেজমেন্ট অনেকে ইন্ডিয়ান, অনেকে অ্যারাবিয়ান, অনেক বিভিন্ন দেশের ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্ট একটা লিডারের কবরের পাশে গিয়ে তার জন্য হাত তুলে দোয়া করে। আপনি কল্পনা করতে পারছেন বিষয়টা কি? যেখানে আপনি মারা যাওয়ার পরে আপনার পরিবার 3 মাস 6 মাস পর আর আপনার কবরের কাছে যায় না ভয়ে। ভাই এটাই দেখছেন। দেখছেন কেন করবেন? এই যে একটা কারণ, লাস্টে যে কারণটা, এতে এনাফ। যদি বুঝে থাকেন যে ডিএকশন আমি এই জন্য করবো, আমি কিছু মানুষকে সেবা করব, কিছু মানুষকে সেবা দেওয়ার জন্য ডিএকশন করব, কিছু মানুষকে সহযোগিতা করব, কিছু মানুষকে আমি এখানে ব্যবসায়িক লাইনটা ধরিয়ে দেব, ব্যবসাটা শিখাবো, সিস্টেমটা বোঝাবো, প্রোডাক্টটা বোঝাবো, তাদেরকে লিডারশিপ তৈরি করব। আমি এক সময় দুনিয়া ছেড়ে চলে গেলো, আমার টেনশন নাই। কারণ আমি যাদেরকে বুঝিয়ে গেছি, শিখিয়ে গেছি, খেদমতে খালফ হিসাবে তারা কাজ করবে, আমার পরিবারের কিছু ইনকাম যাবে। তো ডিএকশন কেন করবেন? আপনাদের কি বোধগম্য হয়েছে? বিবেক কি কাজ করছে? ব্রেনে কি আসছে কেন করবেন ডিএকশন? কেন করার দরকার ডিএকশন? বোঝা গেছে? আপনাকে বুঝতেছেন কি বুঝতেছেন? আমি বুঝতেছি না। ইয়েস অর নো বলেন, ইয়েস অর নো লিখেন। ইয়েস অর নো? বুঝতেছেন? 1 মিনিট। আচ্ছা, অনেকেই আজকের এই প্রোগ্রামটা করবো, আপনারা কি বুঝতে পেরেছি? ইয়েস, ওকে। যেহেতু বুঝতে পেরেছেন, আপনার বুঝটা আপনার কাছে রাখেন। এবার আসেন, আপনি এই বুঝটা আপনার কাছে রেখে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়েন। কি করেন? কাজে নেমে পড়েন। কাজটা কি? ডিএকশনের কাজটা কি? আবারও বলি। আচ্ছা, লিঙ্কটা আমি একবার দিয়েছি, আচ্ছা আবারও দিচ্ছি আমি। আমি লিখে দিয়েছি যে মাই ইউটিউব চ্যানেল লিঙ্ক, ওকে।
আবারও দিয়েছি, লেখা আছে মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, সবাই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সকল সকল ভিডিও গুলো পাবেন, আপডেট গুলো পাবেন। আচ্ছা, কাজটা কি ডিএক্সএন, আসলে মূলত কাজটা কি? যে অনেক তো শুনলাম আসলে, অনেক কিছু পাওয়া যায় ডিএক্সএন, আসলে বেসিক কাজটা কি? ডিএক্সএন এর বেসিক কাজটা হচ্ছে যে ইউজ, শেয়ার এন্ড বিল্ড। ইউএসডি লিখেন, যাদের কাছে কলম আছে। ইউএসডি, ইউতে ইউজ মানে প্রোডাক্ট ইউজ করা, পণ্য ব্যবহার করা। আমি বলবো যে আপনি কিচ্ছু করার দরকার নাই, শুধুমাত্র পণ্যটা ব্যবহার করা শিখেন, আপনি ডায়মন্ড হয়ে যাবেন, টোটালি ডায়মন্ড হয়ে যাবেন। আপনি পণ্যটা ব্যবহার করা শিখেন, 6টা ব্যক্তিকে পণ্য ব্যবহার করা শিখেন, ইউল বি ডায়মন্ড। ওকে, এবার আসেন। তার মানে প্রথমত কাজ কি? ইউজ, প্রোডাক্টটা ইউজ করা। দ্বিতীয়ত কি? শেয়ার, অ্যাজ থেকে শেয়ারিং করা। শেয়ারিং করবেন কার কাছে? শেয়ার করবেন আপনি আপনার সারাউন্ডিংস এ যারা আছে, আপনার কাছাকাছি যারা আছে, আপনার পরিচিত লোক, নিয়ার বাই লোক, ক্লোজ লোক, তাদের কাছে শেয়ার করবেন। কি শেয়ার করবেন? প্রোডাক্ট বেনিফিটটা শেয়ার করবেন। আপনি যে প্রোডাক্ট ইউজ করলেন ডিএক্সএন, এটার বেনিফিটটা কি পেয়েছেন? ইউএসবি, তার মানে ইউজ শেয়ার, আপনি শেয়ার করবেন প্রোডাক্টের বেনিফিটটা। আপনি মিথ্যা বলবেন না কখনো, ভুল ইনফরমেশন দেবেন না, কখনো বাড়িয়ে বলবেন না প্রোডাক্ট সম্পর্কে। মিথ্যা বললে শুনে রাখেন বিজনেসটা হারাম হবে। দেখেন, টুপি ব্যবসা কিন্তু হালাল ব্যবসা, রাইট? আতর ব্যবসা হালাল ব্যবসা। তসবি যে ব্যক্তি বিক্রি করে, জায়নামাজ, নামাজের জায়নামাজ যে ব্যক্তি বিক্রি করে, এই যে জায়নামাজ যে ব্যক্তি বিক্রি করে এরকম জায়নামাজ, এটা কিন্তু হালাল ব্যবসা, রাইট? কিন্তু এই ব্যবসাটাও হারাম হইতে পারে ওই ব্যক্তির একটি কথার, মুখের একটু কথা এদিক সেদিক হওয়ার কারণে। তার মানে ডিএক্সএন হচ্ছে একটি পবিত্র ব্যবসা, নেটওয়ার্ক মার্কেটিং একটা পবিত্র ব্যবসা, হালাল ব্যবসা। সেটাকে আপনাকে হালাল রাখতে হবে কিভাবে? সঠিক ইনফরমেশন দিয়ে, ভুলভাল না বলে, মিথ্যা না বলে। আপনি জানেন না, এটা আপনার কোনো দোষ না, আপনি জেনে নেন। আপনি বলেন যে ভাই, আপনি যে ইনফরমেশন জানতে চাইছেন, এট দ্য সেম টাইম, আই ডোন্ট নো, আমি এখন জানি না বিষয়টা, আমি 1 ঘন্টা পরে আমি আমার লিডারের কাছ থেকে জেনে আমি আপনাকে জানাচ্ছি। বিশ্বাস করেন, এখনো আমার অনেক বিজনেস পার্টনার আমাকে যখন কোনো প্রোডাক্ট সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে জানতে চায়, আমি তাকে সাথে সাথে বলি যে ভাই, আমি জানি না বিষয়টা, আমি অবগত না, আমি জেনে আপনাকে জানাচ্ছি। এই বিষয়টা বলে সে কিন্তু রাগ করবে না, মাইন্ডও করবে না। কারণ মানুষ সবকিছু, আমি ডিএক্সএন এর লিডার বিদায় আমি পৃথিবীর সবকিছু জানবো, এটা কিন্তু না, রাইট? তার মানে আমাকে জেনে নিতে হবে, আমি জেনে দেন আমার এই ইনফরমেশনটা ডেলিভারি দিচ্ছি। তার মানে হচ্ছে যে আপনাকে জানতে হবে, আপনাকে সঠিকটা জানতে হবে। এবার আসেন, প্রথমে আমরা কি পেলাম? ইউজ, প্রোডাক্ট ইউজ করা। পণ্য কেন ইউজ করবেন আগেই বলে আসছি, আপনার পুরো বডিকে সুস্থ রাখার জন্য, বডির উপরে ইনভেস্ট করবেন। এই বডিতে যেহেতু আমার ইনকাম, এই বডিতেই কিন্তু আপনার কোটি কোটি টাকার সম্পদ, এই বডি যেহেতু কোটি 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 টাকার সম্পদ, এই বডিতে ইনভেস্ট করবেন, বডি সুস্থ থাকবে। এই বডিতে ইউজ করার পরে যে বেনিফিটটা পেলেন, এই বেনিফিটটা আপনার পাশাপাশি যারা আছে, কাছাকাছি যারা আছে, ক্লোজ লোক, তাদেরকে দাওয়াত দিবেন। তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। একেবারে মূর্খ, পড়াশোনা করেই নাই, তাকে দাওয়াত না দেওয়াটাই বেস্ট। কোনো রাজনৈতিক ক্যাডার, উগ্রপন্থী, সাইবার ক্রাইমের সাথে জড়িত, এই ধরনের লোকদেরকে ইনভাইট না করাটাই বেস্ট। ক্লিয়ার? কিন্তু এটা আপনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সাথে আছেন, ভালো জায়গায় আছেন, রাইট? তার মানে আপনি কি করবেন? ইউজ করলেন, শেয়ার করবেন। শেয়ার কি? প্রোডাক্টের ভালোবাসা, মানে প্রোডাক্টের যে গুণাগুণটা, এই গুণাগুণটা আপনার ভালোবাসার মানুষদের কাছে, কাছের লোকদের কাছে বলবেন। যে আপু জানেন, আমি ডিএক্সএন এর সাবানটা ইউজ করে অনেক সুন্দর হয়ে গেছে, আমার ফেসে গোটা ছিল, এগুলো ভালো হয়ে গেছে। আমি ডিএক্সএন এর, কি যে বলে, ফেস ওয়াশটা ইউজ করে আমার এই সমস্যাটা সমাধান হয়েছে। আমি ডিএক্সএন এর কফি ড্রিঙ্ক করে আমার এই রেজাল্ট পেয়েছি। আমি ডিএক্সএন এই স্পারুলাটা ইউজ করে মাল্টিভিটামিনের রেজাল্ট পেয়েছি। আমার মা রেজাল্ট পেয়েছে, আমার বাবা রেজাল্ট পেয়েছে। মানে আপনি এই যে রেজাল্টটা বলবেন কাকে? এবার আসেন, প্রথমত ফ্যামিলি মেম্বার, এফ। তারপরে এফ, ফ্রেন্ডস। তারপরে আর, রিলেটিভস। তারপরে এন, নেইবার্স। তারপরে সি, কলিগ। কথা বোঝা গেছে? 5 ক্যাটাগরির মানুষ, তারা আপনার সবচেয়ে কাছের মানুষ, যাদের সাথে সবচেয়ে বেশি আপনি ওঠা বসা করেন। ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, রিলেটিভস, যারা আত্মীয় স্বজন, আই হলো তো আছেই আত্মীয় স্বজনের সাথে, রাইট? তারপরে কে? নেইবার, আপনার প্রতিবেশী। যে আপনি, আপনি যেখানে থাকেন, যে এরিয়াতে থাকেন, আপনার আশেপাশের রোম, আশেপাশে বিল্ডিং, আশেপাশের বাড়ি, হ্যাঁ, আপনার আশেপাশের দোকানদার, যার কাছে প্রতিদিন প্রতি সপ্তাহে শেভ শেভ করতে যান, যার কাছে জুতা সেলাই করতে যান, যার কাছে লন্ড্রি করতে যান, হ্যাঁ, সেই তো আপনার প্রতিবেশী, রাইট? যার কাছে মুদি দোকানদার প্রোডাক্ট কিনতে যান, সে আপনার প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন। তারপরে কি? কলিগ, যে কোম্পানিতে কাজ করেন, ওই এই কলিগদের সাথে প্রোডাক্টটা শেয়ার, বেনিফিটটা শেয়ার করবেন। তবে হ্যাঁ,
এই কলিগদের সাথে শেয়ার করতে গিয়ে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যদি যে কোম্পানিতে চাকরি করেন, আপনার কলিগ যদি ভালো না হয়, পজিটিভ মেন্টালিটি না হয়, আপনার সাথে ক্লোজ না হয়, তাকে দাওয়াত দেওয়ার দরকার নাই। কারণ তাকে যদি দাওয়াত দেন ডিএক্সএল এর প্রোডাক্টের, সে আপনার বসের কাছে গিয়ে আপনার নামে উল্টাপাল্টা না লাগিয়ে দেবে, হয়তো বা আপনার চাকরি সমস্যা হইতে পারে। এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? কারণ বর্তমান চাকরি করতে হবে, বর্তমান চাকরিকে ঠিক রেখে কিন্তু আপনি ডিএক্সএল বিজনেস করবেন। চাকরিকে ঠিক রেখে ডিএক্সএল বিজনেস সেকেন্ডারি ইনকাম, এক্সট্রা ইনকাম সোর্স হিসেবে করবেন। যখন একটা সময় দেখবেন যে আপনার স্যালারির চেয়ে ডবল ইনকাম ডিএক্সএল থেকে আসছে, তখন কি করবেন? আপনি চাকরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএল আসতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমি 2018 সালে মার্চ মাসের 22 তারিখ ফুল টাইম ডিএক্সএল এ চলে আসছি। তখন আমার ডিএক্সএল থেকে ইনকাম 1,40,000, 45, 50, 57, মানে অ্যারাউন্ড 1-1.5 লক্ষ টাকা আমার ইনকাম আছে। আর বাহরাইনে ওই যখন আমি চাকরি করতাম, আমার ইনকাম ছিল 50,000, বেসিক ছিল। লুলু হাইপার মার্কেটে 50,000 বেসিক স্যালারি ছিল। তার মানে আমার স্যালারি ডাবল ইনকাম আছে কিনা? যখন আমার স্যালারি ডাবল ইনকাম আসলো, তখন কিন্তু আমি ডিএক্সএল বিজনেস ফুল টাইমে নিয়ে আসছি, ফুল টাইম করা শুরু করেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি, যাই কেমন আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক 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 বেশি ভালো রেখেছে। তো যেখানে ছিলাম, এই যে আপনার কলিগ যারা, তাদের বিষয়টা মাথায় রাখবেন। তার মানে এই 5 ক্যাটাগরির মানুষের সাথে আপনি যখন শেয়ার করবেন, আপনি প্রোডাক্ট সেল করতে যায়েন না, আপনি প্রোডাক্ট শেয়ার করেন, প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করেন। আপনি এই সাবানটা ইউজ করে কি বেনিফিট পেয়েছেন, কফিটাতে কি বেনিফিট পেয়েছেন, টুথপেস্টে কি বেনিফিট পেয়েছেন, শ্যাম্পুতে কি বেনিফিট পেয়েছেন, স্পারুলিনা, কার্ডিসেপ, আরজিজিএল, মাশরুম পাউডার, পটেনজিতে কি বেনিফিট পেয়েছেন, এইটা আপনি বলেন। আপনি যখন বেনিফিটটা বলবেন, তখন বলো যে ভাই এটা তো আমার দরকার, আরে এইটাই তো চাই, আমি আমি পটেনজিতে খুঁজতেছিলাম মনে মনে, আমি তো কোর্ডিসেপ খুঁজতেছিলাম মনে মনে। এই অনেক লিডাররা হাসতেছে, হ্যাঁ, এটাই তো দরকার আমার, আমার তো এটাই দরকার, আমি তো দেশে যাবো 2 মাস পরে ভাই। হ্যাঁ, এটাই তো আমার দরকার। তার মানে আপনি জাস্ট ইনফরমেশন শেয়ার করলেন। ইনফরমেশন শেয়ার হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় একটি মার্কেট। ইনফরমেশন সেলিং, ইনফরমেশন মানে ট্রান্সফার করা, তথ্য আদান প্রদান করা। তো ইনফরমেশন ট্রান্সফারের মাধ্যমে আপনার কি হবে? এখানে শেয়ারিং এর মাধ্যমে সেল হবে, সেল থেকে ইনকামও আসবে, টিমও হবে। শেয়ারিং এর মাধ্যমে কি হবে বলেন? শেয়ারিং এর মাধ্যমে সেল হবে, সেল থেকে ইনকামও আসবে, টিমও হবে। কথা মনে বুঝেন না, বলেন না কেন? শেয়ারিং এর মাধ্যমে সেল হবে, সেল থেকে ইনকামও আসবে, টিমও হবে। তার মানে ইউএসবি, এই যে বিটা, বিল্ডিং করা, টিম বিল্ডিং, এটা কিন্তু এই যে শেয়ারিং করার মাধ্যমে কিন্তু টিম বিল্ডিং হয়ে যাবে। একটু সময় লাগবে, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, নো প্রবলেম। আপনি তো ডিএক্সএল ফুল টাইম করছেন না, রাইট? আপনি পার্ট টাইম করছেন। 1 বছর পরেও যদি আপনার 1,000 লোকের একটা টিম দাঁড়ায়, লিসেন কেয়ারফুলি, 1 বছর পরেও যদি আপনার টিমে 1,000 লোক আসে, আপনার কি লস হবে বেশি? বাদ দে, ফরগেট অ্যাবাউট 1,000 পিপল। 1 বছর পরে যদি আপনার টিমে দেখেন আপনার টিমে 500 লোক আছে, তারপর কি বেশি লস হবে? লস হবে না। তার মানে আপনি এভাবে করে ক্যালকুলেশন করতে হবে এবং ইমাজিনেশন করতে হবে যে আগামী 1 বছর পরে অ্যাটলিস্ট আমার টিমে 1,000 ডিস্ট্রিবিউটর থাকবে। তার মানে 1,000 ডিস্ট্রিবিউটর যদি আগামী 1 বছর পরে একটা করে সাবান কিনে, তাহলে 1 বছর পরে, আগামী 1 বছর করে, আফটার 12 মান্থ, আগামী 12 মাস পরে আপনার টিমে যদি 1,000 ডিস্ট্রিবিউটর থাকে, আর 1,000 ডিস্ট্রিবিউটর যদি একটা করে টুথপেস্ট কিনে, একটা করে টুথপেস্টের পয়েন্ট 1 মাসে কত হাজার পয়েন্ট আসে? একটা করে সাবান কিনলে ওটার পয়েন্ট কত আসে? একটা করে স্পারুলিনা কিনলে ওটার পয়েন্ট কত আসে? একটা করে শ্যাম্পু কিনলে ওটার পয়েন্ট কত আসে? আর যারা গত 1 বছর প্রোডাক্ট টুকটাক ইউজ করে করে রেজাল্ট পেয়ে গেছে, শিখে গেছে, আগামী 1 বছর পরে যদি 500 কাস্টমার তৈরি হয়, 500 কাস্টমারের যে প্রোডাক্ট গুলা কিনবে, এই 500 কাস্টমার আপনার 1 মাসেই মনে করেন যে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম দেবে। তারা তাদের জন্য কিনবে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি, আপনি ইনকাম পাবেন। ডিএক্সএল এর মজাটাই তো এখানে, টিম ওয়ার্ক, ড্রিম ওয়ার্ক। তার মানে আপনার টিম আপনার স্বপ্ন হতে হবে, যে মাই টিম মাই ড্রিম, মাই টিম মাই ড্রিম। লেখেন কি? মাই টিম মাই ড্রিম, আমার টিম আমার স্বপ্ন। কারণ আপনার টিম আপনার স্বপ্ন পূরণ করবে। এবং মাই টিম মাই হার্ট, আমার টিম আমার হৃদয়। কারণ আমি আমার টিমকে নিয়ে আমি এগিয়ে যাব। মাই টিম মাই ড্রিম, মাই টিম মাই হার্ট। এভাবে করে যদি মাথায় রাখেন, চিন্তা করেন, ইউ উইল বি সাকসেস ইনশাআল্লাহ। ঠিক আছে? তার মানে কেন রিঅ্যাকশন করবেন তাও বুঝতে পারলেন, কিভাবে করবেন তাও বুঝতে পারলেন। আমি আশাবাদী আজকের আলোচনা থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন। এবং
আগামী 1 বছর পরে আপনারা সবাই এখানে যারা আছেন ডায়মন্ড থাকবেন, অ্যাটলিস্ট ডায়মন্ড, এবং অ্যাটলিস্ট 50,000 টাকা, 50,000 টাকা আপনার মাস শেষে ইনকাম আসবে। আপনি ওই ইনকামের মেসেজটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবে যে লিডার অমুক ডিসেম্বরের আজকে কত তারিখ, 19 তারিখ আপনার জমি থেকে ছিলাম, আজকে আমি ডায়মন্ড, আমার গত মাসের বোনাস এত টাকা। দেখা হবে সবার সাথে বিজয় মঞ্চে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।